লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এমন একটা রাত আমি দিলাম যে একটা রাত যদি তোমরা আল্লাহর ইবাদতে মশগুল থাকতে পারো, তাহলে বনী ইসরাইলের এই 1000 মাস ধরে ইবাদত করে যা অর্জন করতে পারিনি, তার চাইতেও বেশি তোমরা নৈকট্য অর্জন করতে পারবে এই লাইলাতুল কদরের একটি রাত যদি তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ। একটা রাত আমি শুধুমাত্র এই উম্মতকে দিই। সুবহানাল্লাহ। তাহলে এমন যদি আমরা 20টা রমাদান পাই, তাহলে এরকম 20,000 মাসের সমান ইবাদতের শামিল হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কারণ 20,000 মাসের ইবাদত আমরা অর্জন করতে পারব, তাহলে তাদের চাইতে বেশি না কম পাই? বেশি। এজন্য আমরা প্রত্যেকটা রমাদানের এই লাইলাতুল কদর, যা সারা বছরের একটা নির্যাস, এই একটা রাত যা আপনি জীবনভর যে পথে পাড়ি দিতে পারবেন না, এই রাত আপনি যদি সঠিকভাবে কাটান এবং পরবর্তী জীবনটা সঠিকভাবে কাটানোর একটা পরিকল্পনা প্ল্যান আপনি করে নেন, তাহলে আপনার জন্য এটা 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। যে যত বেশি গুরুত্ব দেবে তার জন্য একটা রাত তত 1000 মাস এখানে নির্ধারণ করে আল্লাহ বলেননি যে 1000 মাস। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার হাজার, কত হাজার এটা উল্লেখ করে। যে যত বেশি গুরুত্ব দেবে, যে যত বেশি ইহতিমামের সাথে মান ক্বামা লাইলাতুল কদরি, যে লাইলাতুল কদরে দাঁড়াবে ঈমানাও ওয়া ইহতিসাবা, যতটা ইহতিসাবাতের সাথে গুরুত্ব সহকারে সওয়াবের আশা, যতটা আশা নিয়ে এসে দাঁড়াবে, যতটা ভক্তি নিয়ে তার যে যোগ্যতাই থাকুক না কেন, সে যাই জানে তাই নিয়ে যখন দাঁড়াবে, সে শুধু দাঁড়াতে হবে, সে যা আছে তাই নিয়ে, সে শুধু যদি সূরা ফাতিহা জানে, শুধু সূরা ফাতিহা নিয়ে দাঁড়াবে, সে যদি 2টা 3টা যে সূরাই জানে, যে সেই সূরা নিয়ে শুধু দাঁড়িয়ে যাবে। মান ক্বামা লাইলাতুল কদর, যার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা নিয়ে সে দাঁড়িয়ে যাবে। শুধু থাকতে হবে কি? ঈমান ও ইহতিসাবা, দৃঢ় আত্মবিশ্বাস, ঈমান এবং সওয়াব পাওয়ার আশা আকাঙ্ক্ষা। যোগ্যতা কম কিন্তু আশা আকাঙ্ক্ষা যেন কম না থাকে, যোগ্যতা কম কিন্তু ঈমানের কোনো দুর্বলতা যেন না থাকে। যাই জানি তাই নিয়ে আমি শুধু গুরুত্ব দেব, শরীরের সমস্ত প্রচেষ্টা, সমস্ত শক্তি উজাড় করে দিই, এই রাতটাকে আমরা গুরুত্ব দেব। তাহলে কি হবে? গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, জীবনের সব গুনাহগুলো আল্লাহ এক রাতেই মুছে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। জীবনের সব গুনাহ মুছে যাবে। কিন্তু অন্যান্য হাদিস থেকে বোঝা যায় এটা হবে শুধু আল্লাহর ক্ষেত্রে যে গুনাহ, শুধুমাত্র আল্লাহর হক নষ্টের যে গুনাহগুলো, সেইগুলো আল্লাহ বুঝতে পারে। কিন্তু আমি কোন বান্দার টাকা মেরে দিয়েছি, জমি মেরে দিয়েছি, তার হক নষ্ট করে দিয়েছি, এইটার ব্যাপারে আমাকে এই রাতেও চেষ্টা করতে হবে, বা আমাকে নিয়ত করতে হবে যে আমি আমার ভাইয়ের, আমার প্রতিবেশীর যে হকগুলো আমি নষ্ট করেছি সেগুলো পরিশোধ করে দেব। তাহলে আমি পূর্ণ ক্ষমাকারী হয়ে গেলাম, মানে পূর্ণ ক্ষমার উপযুক্ত হয়ে যাব। যখন আমি আমার মানুষের হক নষ্টগুলো আমি পরিশোধ করার প্ল্যান করব, নিয়ত করব, তখনই আমার এই সমস্ত গুনাহ থেকে মুক্তির ওসিলা হবে। তাহলে লাইলাতুল কদর, কদর শব্দের অর্থ এবারে বুঝে নেন। তাহলে এই রাতের মর্যাদা জানলাম কি? যে 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ। আপনি 1000 মাস ধরে বেঁচে থাকলে, ইবাদতের মধ্যে শামিল থাকলে, যতটা না আল্লাহকে খুশি করতে পারতেন, এই একটা রাত যদি আপনি গুরুত্ব দেন, তাহলে তার চেয়েও বেশি আল্লাহকে খুশি করতে পারবেন। সুবহানাল্লাহ। কদর শব্দের প্রথম অর্থ হলো মর্যাদা, সম্মান, উচ্চ অবস্থান। কারণ কোরআন নাযিল হয়েছে এরা, আর এই মর্যাদা, এই সম্মান শুধুমাত্র কিসের কারণ? আনসালনা, কোরআন নাযিল হওয়ার কারণে। তানজিলুম মির রাব্বিল আলামিন,
যেটা নাজিল হয়েছে মহান রব্বুল আলামিন, মহাবিশ্ব প্রতিপালকের পক্ষ থেকে নাজিল হয়েছে। এজন্য এই রাতের মর্যাদা এত বেশি। তো সম্মান এবং মর্যাদা। লাইলা শব্দের অর্থ রাত, লাইলাতুন রাত, যেটাকে ফার্সিতে শবে বলে, যেমন আমরা শবে কদর বলি, এটা ফার্সি ভাষা অর্থ। শবে শব্দের অর্থ রাত, কিন্তু আল্লাহ কোরআনের মানে আরবি ভাষা হলো লাইলা, আর ফার্সি ভাষা হলো শবে। আর কদর, কদর হলো আরবি শব্দ, যার অর্থ এক নম্বর বললাম কি সম্মান, মর্যাদা, উচ্চ অবস্থান, যেটা কি কারণে? কোরআন নাজিলের কারণে। এরপর কদর এর আরেক অর্থ হলো সংকুচিত করা, সংকুচিত করা। যেমন সূরা রাদের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ চাইলে কারো রিজিক বৃদ্ধি করে দেন, আবার কারো চাইলে সংকুচিত করে দেন। ইয়াকদির, ওই পদ থেকে শব্দ আসছে ইয়াকদির, সংকুচিত করে দেন। এই সংকুচিত অর্থ এই জন্য আসছে তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লাইলাতুল কদরে আসমান থেকে জিবরিল আলাইহিস সালাম সহ এত বিপুল পরিমাণ ফেরেশতা জমিনে অবতীর্ণ করেন, যার কারণে জমিনের স্থানগুলো, জায়গাগুলো সব সংকুচিত হয়ে যায়, জায়গা কম হয়ে যায়। এত বেশি বিপুল পরিমাণ ফেরেশতা এই রাতে অবতীর্ণ হয়। তাহলে এটা ফেরেশতায় পরিপূর্ণ একটা রাত, যে রাতটা ফেরেশতা দ্বারা বেষ্টিত থাকে, জায়গা খুব কম থাকে, সব সংকুচিত হয়ে যায়। রহমতের ফেরেশতা সব জিবরিল আলাইহিস সালাম সহ নেমে আসে, আসমান থেকে সব ফেরেশতা এই জমিনে নেমে চলে আসে, যার কারণে জায়গাগুলো কি হয়ে যায়? সংকুচিত হয়ে যায়। এজন্য এই রাতের আরেক নাম হলো, এই কদর শব্দের আরেক অর্থ হলো এই সংকুচিত হওয়া। এরপর কদর শব্দের আরেকটা অর্থ হলো নির্ধারণ করা, নির্ধারণ করা। নির্ধারণ হয়, যেমন সূরা দোকানের মধ্যে বলা হয়েছে যে এই রাতে হিকমতপূর্ণ বিষয় নির্ধারণ করা হয়। আমরাম মিন ইনদিনা, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত হয়, যেটাকে তাকদীর বলি, মানে তাকদীরের ভাষা যেটা। কদর তাকদীর থেকে আসছে, যেটা নির্ধারণ হয়, ভাগ্য নির্ধারণ। যদিও পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে পৃথিবীর তাকদীর লেখা আছে, লাউহে মাহফুজে লিখিত আছে সব, কি কিভাবে সৃষ্টি হবে, তাদের কি সময়, কোন সৃষ্টি কত বছর থাকবে, তাদের কি রিজিক পাবে, সবগুলো নির্ধারিত। কিন্তু আল্লাহ তাআলা এই লাইলাতুল কদর, এই মর্যাদাপূর্ণ রাত, এই রাতে কোরআন নাজিল করে আল্লাহ তাআলা এই রাতের মর্যাদা এত বেশি করেছেন যে এই রাতে আবার বাৎসরিক একটা হিসাব আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে পদার্পণ করে, তাদের হাতে সমর্পণ করে। বাৎসরিক হিসাব, যে একটা বছর কতজন আবার জন্মগ্রহণ করবে, কতজন মৃত্যুবরণ করবে, তাদের কি কি রিজিক প্রাপ্ত হবে, কে কোন সম্পদের মালিক হবে, সেটাই রাতে নির্ধারণ হবে। আপনি কত বছর আবার হায়াত পাবেন, আপনি সামনের এক বছর আপনি কি কি পাবেন, এটা নির্ধারিত হবে কি এই রাতে। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম, এই রাতে নির্ধারিত করা হয় প্রজ্ঞাপূর্ণ বিষয়, যা কোনো মানুষের পক্ষে জানা সম্ভব, পৃথিবীর কারোর পক্ষে জানা সম্ভব না। আপনার ভাগ্য কি ঘটবে আপনার সামনে, সেটা আল্লাহ তাআলা এই রাতে ফেরেশতাদের কাছে সমর্পণ করে, জানিয়ে দেন এক বাৎসরিক নীতিমালা। এটা ঘটে এই রাতে। তাহলে এটা কত মর্যাদা পায়, কতটা সম্মান এই রাতের, মহিমান্বিত একটা রাত, যেটা আমাদের খুবই নিকটবর্তী। মাঝের 3 দিন পরেই সেই লাইলাতুল কদর আমাদের মাঝে আগমন করবে।
কিন্তু আফসোসের বিষয়, বড়ই আফসোসের বিষয় যে আল্লাহ কি দিয়েছেন আমাদের জন্য সেটা আমরা সেই কদর বুঝলাম। এই কদরের আর একটা বিষয় হলো কদর করা, গুরুত্ব দেওয়া। মানে কদর বুঝলো না, তাই কদর নাম এই জন্য দিয়েছেন যাতে আমরা এটাকে কদর করি, রাতটাকে গুরুত্ব দিই। কিন্তু আফসোস হলো কি যে আমরা রাত কতটা মর্যাদাবান আল্লাহ দিয়েছেন এটা বোঝারও চেষ্টা করলাম না। এবং এই রাতে বহু মানুষ আছে খেলায় ধুলায় এমনি কাটিয়ে দেয়, ঘুমায় কাটিয়ে দিলে একরকম যে ক্লান্ত দুর্বল ঘুমায়, কেউ অসুস্থ ঘুমায় কাটে, কিন্তু না, এ রাতেও দেখবেন বহু মানুষ খেল তামাশায় কাটিয়ে দেবে, গুরুত্ব দেবে না। রমাদানের প্রত্যেকটা রাতই তো গুরুত্বপূর্ণ, কিন্তু আমি দেখেছি যে বহু মানুষ তারাবির নামাজ আদায় না করে ক্লাব বোর্ডে লেগে আছে, তাস খেলায় লেগে আছে, মোবাইল ফোনে লেগে আছে। সারা রাত পারলাম না, কিন্তু একটা ঘন্টা তো পারি আমরা। সেই শক্তিটা এখনো এতটা দুর্বল তো আমরা হইনি যে একটা ঘন্টা তারাবিতে কাটাতে পারবো না। এতটা দুর্বল তো আমরা না, দুর্বল কিন্তু এত দুর্বল তো না। বহু মানুষ আছে দাঁড়াতে পারে না, তারাও আদায় করছে কষ্ট করে, মানে গুরুত্ব দেওয়ার কারণে। কিন্তু অনেক সুস্থ সবল যুবকেরাও এই রমাদান থেকে বঞ্চিত। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা যা দিয়েছেন এটার গুরুত্ব বুঝলাম না, আমরা তার কদর করতে পারলাম না, এর যোগ্য আমরা না। এক কথায় আমরা কি লাইলাতুল কদর ব্যাপক মহিমান্বিত, কিন্তু আমরা এর যোগ্যতা না, আমরা এর যোগ্য হতে পারলাম না এটা গ্রহণ করার। আমরা অযোগ্য থেকে গেলাম, এটা আমাদের জন্য বড় আফসোস। তখন আমরা একটু বুঝে আসলে, একটু নিজেদেরকে বুঝিয়ে অলসতা জড়তা সব কাটিয়ে নফসের খায়ের সব বিসর্জন দিয়ে অন্তত লাইলাতুল কদর সামনে নিয়ে রাতগুলো একটু গুরুত্ব দিই আমরা, তাহলে আমাদের জীবন অনেক পরিবর্তন হবে। জীবনে আপনি যা অর্জন করতে পারেননি, হতে পারে আপনার এই লাইলাতুল কদর আপনার সারা জীবনের বড় অর্জন হয়ে যেতে পারে। এজন্য এটাকে একটু গুরুত্ব দিই। আর এটা গুরুত্ব দেওয়ার জন্য আরো একটা বিশেষ আমল, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে তিনি 8 থেকে 9 বার রমাদান পেয়েছেন, কোন রমাদান তিনি এই আমল ছাড়েননি। সেটা কি? ইতিকাফ। শেষ দশকের ইতিকাফ, শেষ দশকের ইতিকাফ। একবার তো তিনি, প্রথমবার তো তিনি সারা মাসই থেকে গেছেন, মানে লাইলাতুল কদর তালাশে তিনি প্রথম দশক থেকেছেন। জিবরিল আলাইহিস সালাম বললেন আপনি পাননি, সামনে। আবার মধ্যের দশক থেকেছেন ইতিকাফ, আবার এসে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন যে আপনি পাননি, সেটা সামনে। অর্থাৎ তাহলে এবার নিশ্চিত কি শেষ দশক। শেষ দশক, এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা মাস পরিশ্রম করেও জানতে পেরেছেন, সারা মাস পরিশ্রম করে। আমাদের তো আল্লাহ এমনি জানিয়ে দিয়েছে শেষ দশকটা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছিলেন, হাদিসে আসছে, তাফসীরে কুরতুবীর মধ্যে লিখেছেন, এই সূরা কদরের তাফসীরের মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হয়েছিল সেটা কোন রাত, কিন্তু জানাবেন বলে মসজিদ থেকে বাইর হয়েছে, মুহাম্মদদেরকে জানাবেন, মসজিদের মধ্যে জানানো হয়েছে, জানাবেন উম্মতদের, মানে এই সাহাবীদেরকে জানাবেন বলে গিয়েছেন। গেটে যেয়ে দেখে দুই সাহাবী তর্ক বিতর্ক, দুই সাহাবীর মধ্যে কি তর্ক বিতর্ক লেগেছে। ওই দিকে মনোযোগ দিতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে, জামাকে জানানো হয়েছে কিন্তু তোমাদের তর্ক বিতর্কের কারণে আমি বলে গেছি।